জঙ্কুক, তোমার চোখের মণি তো কালো ছিল তাই না? কিন্তু এখন ব্রাউন কালার কিভাবে হলো? আমি তো বুঝতে পারছি না, তুমি কি লেন্স পড়েছো? ওহ, এতক্ষণ পরে তবে তুমি আমাকে তুমি করে বললে। তবে শোনো, আমি জঙ্কুক না, আমি জিওন কুক। আমি জেকে, বুঝেছো? জঙ্কুক আমার যমজ ভাই। কি? জঙ্কুক তোমার যমজ ভাই? হ্যাঁ, জঙ্কুক আমার যমজ ভাই। সুগা ভাইয়া, জেকে কি ঠিক কথা বলছে? হ্যাঁ তে, জেকে একদম ঠিক কথা বলছে। ওই তোমার সামনে দেখো, জঙ্কুক আসছে। তে তখন একবার জঙ্কুকের দিকে আর একবার জেকের দিকে তাকাচ্ছে, বারবার তাকাচ্ছে। হুম, তাই তো, এরা তো একেবারে একই রকম দেখতে, শুধু চোখের কালারটা আলাদা। আরে কি হলো তে বেবি, এভাবে আমার দিকে কেন তাকাচ্ছ? আমি দূর থেকে লক্ষ্য করছি। না মানে, তে তুমি যেটা দেখছো এটা একদম ঠিক, এটার কোনো মানে নেই। আমরা যমজ দুই ভাই। জঙ্কুক কথা বলতে বলতে তের আরেকটি হাত ধরলো। আরে এটা কি হচ্ছে? জেকে তো সেই কখন থেকে আমার হাত ধরে বসে আছে, আমার হাত তো সারাদিন ছাড়েইনি, আর তুমিও এসে আরেকটা হাত ধরছো। কি কি পেয়েছো আমাকে? ছাড়ো বলছি, ছাড়ো, তোমরা দুই ভাই আমার হাত ছাড়ো, ছাড়ো। জঙ্কুক আর জেকে, আমি এখন যাই, আমার মা আমাকে ফোন করছে। সুগা ভাইয়া, সুগা ভাইয়া। আরে আমার কিউট তে বেবি, সুগাকে কেন ডাকছো? চলো এবার আমরা ঘুরতে যাই, আমরা তিনজনে মিলে আজ ঘুরতে যাব। না আমি ঘুরতে যাব না, আমার হাত ছাড়ো বলছি তোমরা দুজনে। যদি না ছাড়ো না তবে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আচ্ছা, কি খারাপ হবে শুনি? জঙ্কুক, তোমার এই ভাইটা না সারাটা দিন আমার হাত ধরে রেখেছে, আমার হাতে একটুও ছাড়েনি, আর এখন তুমি এসে আমার হাত ধরে সেটাই করার চেষ্টা করছো। আমি কিন্তু তোমাদের দুজনকে কাউকে ছাড়বো না, আমি কিন্তু তোমাদের নামে পুলিশে কমপ্লেন করব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার যেটা খুশি সেটাই করো, আমাদের দুই ভাইয়ের নামে পুলিশে কমপ্লেন করো। ঠিক আছে, চলো এখন লং ড্রাইভে যাব। আমি যাব না, যাব না, যাব না, তোমরা চলে যাও। দেখো, তোমরা বড়লোকের ছেলে বলে যেটা ভাবছো সেটাই মনে করছো তাই না? আমি কিন্তু সাধারণ মেয়ে না, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ, আমরা জানি, আমরা দুই ভাই খুব ভালোভাবেই জানি যে তুমি কোনো সাধারণ মেয়ে না। ওই জন্যই তো তোমাকে এত ভালোবাসি আমি, তে বেবি। জঙ্কুক, তুমি আর তোমার ভাই কি কি ভেবেছো? হ্যাঁ, ভেবেছো কিনা আমি কিছু করতে পারবো না তাই না? আমার বাবা কিছু করতে পারবে না তাই না? আমার বাবাকে না তোমরা জানো না, সেই জন্য এমনটা করছো আমার সঙ্গে, জানো তো? আর আমি তোমাদের রেপ কেস দেবো। কথাটা মনে রেখো। ও তাই নাকি? তবে শুধু শুধু কেস কেন খাবো? কাজটা করেই তারপরে কেসটা খাবো। চলো জেকে, তুই যা তো, আমি একটু পরে আসছি। ওহ, না জানি আমি মনে হয় ভুল করে ফেললাম, একে ভয় দেখিয়েও সোজা করা যায় না। আমি যে কি করব, জিমিনটা নেই, ওদিকে সুগা ভাইয়াও চলে গেছে, আর যে কেউ যদি চলে যায়, না জানি জঙ্কুক আমার সঙ্গে কি করবে। হ্যাঁ জঙ্কুক, তবে আমি যাই, অফিসের কাজগুলো সামলে নেই। তুই এ থেকে নিয়ে চলে আসিস, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ জেকে, তুই যা। চলো তে বেবি, আমার না সুন্দর একটা বাড়ি আছে, সেই বাড়িটা তোমাকে দেখাবো, চলো। আর ওখানেই এই রেপ নামক কাজটা সেরে ফেলি, চলো। আমি এখন কি করি? আমি কিভাবে রাত থেকে বাঁচবো? না না, আরে ওটা মনে হচ্ছে আমার বাবার গাড়ি। হ্যাঁ বাবার গাড়ি তো। আরে আমার বাবা এসেছে, ছাড়ো আমার হাত, ছাড়ো বলছি। তে এক হ্যাকচা টানে জঙ্কুকের কাছ থেকে হাতটা ছাড়িয়ে নিয়ে দৌড়ে যেয়ে জেহবকে জড়িয়ে ধরলো। আরে কি হয়েছে মা, এইভাবে কেন আমাকে জড়িয়ে ধরছিস? কি হয়েছে সোনা? তাকা দেখি, আমার দিকে তাকা। কিছু হয়নি বাবা, কিছু হয়নি। আমার ভালো লাগছে না কলেজ করতে, তুমি এসেছো তো তাই আমার খুব ভালো লাগছে, তাই তোমাকে জড়িয়ে ধরেছি। কেন তোমাকে আমি জড়িয়ে ধরতে পারবো না? তুমি না আমার বাবা। হ্যাঁ মা হ্যাঁ, তুই তো আমাকে জড়িয়ে ধরতে পারবি, আমি তোর বাবা, সেই জন্য তো আমার তোর জন্য খুব চিন্তা হয়। আজ তো জিমিন কলেজে আসেনি, আবার তুই গাড়িও আনিসনি, তুই কিভাবে যাবি বলতো? আমার তোর জন্য খুব চিন্তা হচ্ছিল, তাই আমি নিজেই চলে আসলাম, আমি আর ড্রাইভারকে পাঠাইনি। বাবা, তুমি একদম ঠিক কাজ করেছো, তুমি নিজে এসেছো। চলো বাবা, এবার বাড়িতে যাই। আঙ্কেল আপনি কেমন আছেন? আরে জেকে, জঙ্কুক, তোমরা তোমরা এই কলেজে পড়ো বুঝি? হ্যাঁ আঙ্কেল, আমরা এই কলেজে পড়ি।
আরে তবে তো খুব ভালোই হলো, এখানে আমার মেয়ে তেও পড়ে। তে এই যে জে কে, আর এর নাম জংকুক। হ্যাঁ বাবা, ওদেরকে আমি অনেক দেখেছি, কিন্তু ওদের সঙ্গে কখনো কথা বলিনি। ও আচ্ছা, তবে আজ তো কথা বলা হয়ে গেল, তাই না? জে কে, জংকুক, তোমরা আমার থেকে একটু দেখে রেখো। হ্যাঁ আঙ্কেল, থেকে আমরা খুব ভালোভাবে দেখে রাখবো, আপনি কোনো চিন্তা করবেন না। আমরা দুই ভাই আছি তো। তোমরা দুই ভাই আছো বলেই তো যত সমস্যা। আমার বাবা রাক্ষসের কাছে ছাগল পোষা নিয়ে যাচ্ছে। হ্যাঁ, কি বলছো তেমা? কিছু বুঝতে পারলাম না তো। কিছু না বাবা, চলো এবার গাড়িতে যেয়ে বসি। আমার এখানে দাঁড়িয়ে একদম ভালো লাগছে না। জেকে, জাঙ্কুক, এখন আমরা আসি। আর তোমরা সময় করে আমাদের বাড়িতে যেও, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ আঙ্কেল, আমরা অবশ্যই যাব। জিমিন, তুই আজ কলেজে কেন যাসনি জিমিন? জানিস ওই জাঙ্কুক আমার সঙ্গে কি করেছে? আর জানিস জাঙ্কুকের একটা জমজ ভাইও আছে, তার নাম জেকে। আরে তে, এটা আবার কেমন কথা? জাঙ্কুকের আবার জমজ ভাই আছে নাকি? আমি জানি না তো। হ্যাঁ আছে, তুই জানিস না? সেই আমাকে সারাদিন জ্বালিয়েছে। পরে তো জাঙ্কুক এসেছে, তারপরে না আমার মাথা খেয়ে নিয়েছে একেবারে। তে, তোকে তো জাঙ্কুক আর জেকে দুজনে মিলে জ্বালিয়েছে। আর এদিকে তো আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আমি জানিও না যে কার সঙ্গে আমার বিয়ে হচ্ছে, আর সে কেমন দেখতে। আমি আর পাচ্ছি না, আমি আর পাচ্ছি না। এরা সবাই মিলে আমার বিয়েটা ঠিক করে দিয়েছে। কে জানিস? ওই জিসু আন্টি আছে না, ওই জিসু আন্টির ছেলের সঙ্গে। ওকে তো অনেক ছোটবেলায় দেখেছি, কিন্তু এখন না জানি কেমন হয়েছে, আর ওর সঙ্গে আমার বিয়ে ঠিক করেছে। কি করব বলতো আমি? কি, তোর বিয়ে? আর জিমিন, তুই এত চিন্তা কেন করছিস? তোর বিয়েতে আমি খুব মজা করব, এত মজা করব, এত মজা করব যে সবাই মনে রাখবে। তে, তুই আমার বিয়ের মজা নিয়ে পড়ে আছিস, আর চিন্তা করে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমি যে কি করব কিছুই বুঝতে পারছি না। জিমিন জিমিন জিমিন, একটু শান্ত হ। শোন, জিসু আন্টির ছেলেকে আমরা সেই ছোটবেলায় দেখেছি। ও যথেষ্ট ছোট ছিল, কিন্তু আমাদের থেকে বড় ছিল, থাকলেও যথেষ্ট ভালো ছিল তখন। আর আমার মনে হয় ও বড় হয়ে আরো অনেক ভালো হয়ে গেছে, যেহেতু বিদেশের থেকে বড় হয়েছে। আর এখানে নাকি 1 বছর আগে এসেছে, কিন্তু আমার মনে হয় সুগার থেকে তো অনেক ভালো হবেই। বল, সুগার হাত থেকে তুই তো একেবারে বেঁচে যাবি, তাই না? তোর জিজু আন্টির ছেলের সঙ্গে যদি বিয়েটা হয়। হ্যাঁ বেশ, সেটা তো ঠিক কথা। আমি সুগার হাত থেকে সত্যি একেবারে বেঁচে যাব। তবে তবে এখন কেন মুখ পার করে আছিস? চল আমরা দুজনেই আনন্দ করি। তোর বিয়ে তো কি হয়েছে, আমরা দুজনেই তোর বিয়েতে নাচবো। জেকে, জংকুক, তোরা খেতে আয়, খাবার রেডি করে রেখেছি। হ্যাঁ মা, আসি। জংকুক চল, মা ডাকছে খাবার খেতে। হ্যাঁ জেকে, সুগা ফোন করেছে, আমি একটু পরে আসি, তুই যা। হ্যাঁ সুগা বল। জংকুক, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। কি, তোর বিয়ে ঠিক হয়ে গেছে? জেকে এদিকে আয়, সুগার বিয়ে ঠিক হয়ে গেছে। আরে সত্যি জংকুক, সুগার বিয়ে ঠিক হয়ে গেছে? হ্যাঁ রে হ্যাঁ জেকে, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। তবু সেটা আমার পছন্দের মেয়ের সঙ্গে। কার সঙ্গে জানিস? আরে কার সঙ্গে রে, তাড়াতাড়ি বল। আরে জিমিনের সঙ্গে বিয়ে ঠিক হয়ে গেছে আমার। হ্যাঁ, তোর তো একটা হিল্লে হয়ে গেল। এখন আমার কি হবে? আমি যাকে ভালোবাসি তাকে পটাতেও পারলাম না, বিয়েও করতে পারলাম না। আরে জংকুক, অত চিন্তা কেন করছিস? তুই আঙ্কেল আন্টির সঙ্গে বল না, তোর বিয়ে দিয়ে দেবে। আরে সুগা, বড়কে রেখে ছোট কিভাবে বিয়ে করে বলতো? জেকে যদি বিয়েটা না হয়, তবে আমার বিয়েটা কিভাবে হবে? আমার বাবা মা কিভাবে বিয়ে দেবে বলতো? জংকুক, তোরা শোন, তোরা বরং দুই ভাই একটা মেয়েকে বিয়ে করে নে, তবে তোদের সব সমস্যা মিটে যাবে। হ্যাঁ, এখন ফোন রাখি, ভাবছি সেটাই করব। জংকুক, আমি একটা কথা বলবো? হ্যাঁ বল। তুই সত্যি সত্যি থেকে ভালোবাসিস, তাই না? আরে হ্যাঁ জেকে, তুই বুঝতে পারিস না নাকি? আর একটা কথা বলবো। হ্যাঁ বল। আমিও না তেকে খুব খুব ভালোবেসে ফেলেছি প্রথম দেখাতেই। জেকে, এটা কি বলছিস তুই? আমি তো তেকে খুব ভালোবাসি। আরে ঠিক আছে, তুই তেকে ভালোবাসিস আমি জানি, কিন্তু আমিও তেকে ভালোবাসি। জেকে, তুই আমার বয়সে বড় বলে আমি তেকে তোকে দিতে পারবো না, দিয়ে আমি দেবদাস হয়ে ঘুরতে পারবো না, বুঝেছিস? কিন্তু জঙ্কুক, তুই
তুই কি ভেবেছিস আমি তোর সঙ্গে তেল বিয়ে দিয়ে আমি দেবদাস হয়ে ঘুরবো? আমিও পারবো না। জেকে, তবে তুই তেকে ছাড়া বাঁচতে পারবি না, আমি তেকে ছাড়া বাঁচতে পারবো না। তবে কি করব, কি করব এখন বল? আরে জাঙ্কুক, অত কেন ভাবছিস? শোন, ছোট থেকে আমরা একসঙ্গে বড় হয়েছি। আমরা এত বড় হয়েছি তবু এখনো পর্যন্ত এক রুমে শুই আর এক বেডেই ঘুমাই। বল, তুই কি আমার থেকে দূরে থাকতে পারবি? বা আমি তোর থেকে দূরে থাকতে পারবো? কখনো পারবো না। তার থেকে একটা কাজ করি, দেখে আমরা দুজনেই বিয়ে করে নিই। এটাও ঠিক, কারণ তোকে ছেড়ে আমি থাকতে পারবো না, তুই আমাকে ছেড়ে থাকতে পারবি না, আমরা দুজনেই থেকে ছাড়া থাকতে পারবো না। তবে এটাই মনে হয় খুব ভালো হবে। হ্যাঁ জাঙ্কুক, এটা খুব ভালো হবে। আর মনে রাখবি, আজ থেকে তোর আর আমার দুজনের সমান সমান, ঠিক আছে? আরে কি তোরা সমান সমান ভাগ করছিস? হ্যাঁ, যে মা আবার কোথা থেকে আসলো? মা মনে হয় সব শুনে নিয়েছে, এবার কপালে আছে। মা কিছু না, মা কিছু না, এমনি কথা বলছিলাম। কিছু না মানে? এমনি কিসের কথা বলছিলি তোরা? আমি সব শুনতে পেয়েছি, আমি এখানেই দাঁড়িয়েছিলাম, বুঝেছিস? কখন থেকে খাবার বেড়ে বলছি খেয়ে যা খেয়ে যা, তোরা আসছিস না। আর এখানে তোরা একটা মেয়েকে দুজন মিলে ভাগ করছিস, তাই না? আর আমি যদি এখানে না আসতাম তবে তো কিছুই বুঝতে পারতাম না। হ্যাঁ, কি ভেবেছিস তোরা? মা, আমি তেকে খুব ভালোবাসি মা। মা, আমিও তেকে খুব ভালোবাসি, আমরা দুজনই তেকে খুব ভালোবাসি। তো আমরা ভাবছিলাম যে আমরা দুজনই তেকে বিয়ে করে নেব। বাহ বাবা বাবা, তোমরা দুই ছেলে মিলে একটা মেয়েকে ভালোবাসো আর তাকেই তোমরা দুজন বিয়ে করবে? আচ্ছা, কে মানবে তোমাদের বিয়ে বলো তো? কেন মা, কেউ কেন মানবে না? আমাদের দুজনের যদি কোনো সমস্যা না হয় তবে তবে অন্যদের আবার কিসের সমস্যা হবে? জাঙ্কুক, তুই চুপ কর, তুই একদম বেশি কথা বলবি না। ছোট তো তুই একই রকম। জেকে, তুই তোর থেকে বয়সের বড়, তুই তোকে কিছু শেখাতে পারিস, তাই না? মা, জাঙ্কুকের থেকে আমি মাত্র 5 মিনিটের বড়, আমি ওকে কি কি শেখাবো বলো তো? ও যতটা জানে ততটা আমিও জানি। আরে আরে, তুমি কি করছো? খাবার টেবিল থেকে উঠে এসো, দেখো তোমার দুই ছেলে কি বলছে। উঠে এসো বলছি।